وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তাদের আর কোনো আফসোস থাকবে না, তাদেরকে চিরশান্তি খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম খায়রুল বারিয়া। তাদের কোনো অশান্তি থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, যখন বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওয়াকালু তখন তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজকে যদি আমরা আলেম হইতাম, নাসমাউ আও নাকিলু আলেম হইতাম অথবা আলেমদের কথা শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমাদের জাহান্নামবাসী হওয়া লাগতো না। ফাতারফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। তারা আফসোস করতে থাকবে, নিজেদের উপরে নিজেরা ধিক্কার জানাতে থাকবে, মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওরকম সেরকম ভালো কাজগুলা যদি করতাম, আলেমদের কথা শুনে শুনে যদি আমল করতাম, আলেমদের বিরোধিতা যদি না করতাম, আলেমদের সাথে যদি বন্ধুত্ব করতাম, আলেমরা যেভাবে বলে সেভাবে যদি চলতাম, আজ আমাদের জাহান্নামবাসী হওয়া লাগতো না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। তারা একে অপরকে আফসোস করবে আর বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এবং আফসোস করে করে নিজেরা নিজেদেরকে অভিশাপ দিতে থাকবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আজকে এই জাহান্নাম আমাদের জন্য একটা বড় অভিশাপ। সুহক শব্দের অর্থ হচ্ছে আফসোস, মানে হচ্ছে অভিশাপ। ফাতারাফু বিজামবিহিম, তাদের অপরাধের কারণে তারা নিজের আফসোস করতে থাকবে। আফসোস করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা নিজেকে নিজে ধিক্কার জানাবে আর অভিশাপ দিতে থাকবে। জাহান্নামবাসীদের কপালেই এটাই জুটবে, এর চাইতে ভালো কিছু তাদের আশা করা যায় না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউন, যারা ঈমান আনবে এবং আল্লাহ তাআলাকে ভয় করবে, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করিয়া, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস রাখবে। বিল গায়বি লাহুম মাগফিরাতুন, যারা গায়েবের উপরে বিশ্বাস রাখবে তাদের জন্য হচ্ছে মাগফিরাত, অর্থাৎ তাদের জন্য আফিয়াত, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে ক্ষমা করে দিবেন।
الغيب لهم مغفرة وأجر كبير। এবং যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য থাকবে উত্তম প্রতিদান। সবচেয়ে আজরুন কাবীর মানে হচ্ছে বড় ধরনের প্রতিদান, অর্থাৎ তাদেরকে জান্নাতে দেওয়া হবে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় রাখা হবে, তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাদের আযাব যদি লিপিবদ্ধ হয় আযাবকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। হায় হায়, আজকে আলেমদেরকে নিয়ে বিদ্বেষ করা হয় কি হয় না? যারা আলেমদেরকে নিয়ে বিদ্বেষ করবা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আলেমরাই তোমাদের জন্য ছায়া হয়ে দাঁড়াবে। যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করো, আলেমদের সাথে বেয়াদবি করো, মনে রাখবা আজকে যদি আলেমদের সাথে বেয়াদবি করো, কাল কিয়ামতের ময়দানে আলেমও তোমাকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে বিভিন্ন দৃষ্টান্ত দেখা যায়। আল্লাহর রাসূলের হাদিসের অনুযায়ী উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানে একটা জাহান্নামীর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হওয়ার পর ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, এ আমার বান্দা জাহান্নামে কি চলে যাও? বলে যে হ্যাঁ মালিক, আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমার তো আর কিছু করার নাই, আমাকে এখন জাহান্নামে নিক্ষিপ্ত হতে হইবে, জাহান্নামে তো চলে যাব মালিক, কিছুই তো করার নাই, আমলও নাই, ইলমও নাই, দুনিয়াতে কোনো আলেমের কথা শুনি নাই, আলেমদের কথা অনুযায়ী আমল করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, নিজের ভুল স্বীকার করেছ, ভালো কথা, একটু তোমার আমল নামাটা দেখি, জীবনে কোনোদিন কোনো আলেমের সাথে একটু হেসে কথা বলছো কিনা দেখি, আলেমকে একটু অন্তর দিয়া মোহাব্বত করছো কিনা দেখি, তোমার আমল নামাটা দাও। যখন আমল নামা দেওয়া হবে, আমল নামা খুঁজতে 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 এক পর্যায়ে গিয়া দেখা যাবে কোনো একদিন আলেমের সাথে গিয়া মুসাফাহা করেছিল, আলেমকে একটু পথ দেখায় দিছে, আলেম একটু বিপদে পড়েছে, তাকে একটু হেল্প করেছে, তাকে একটু সহযোগিতা করেছে, তার সাথে একটু আনন্দ উল্লাসের সাথে এক কাপ চা পান করেছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আজকে যে ছোট একটা আমল করলা, এই আমলের উসিলাতে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলেমদের সাথে চলা যাবে কি যাবে না? আলেমদের কথা শুনবা কি শুনবা না চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু শাইআন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। কিয়ামতের ময়দানকে ভয় করো, কিয়ামতের দিবসকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের দিন তোমাকে কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা, এবং কারো থেকে শাফাআত গ্রহণ করা হবে না। ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। সেদিন কোনো সাহায্য সহযোগিতা পাইবা না। কিন্তু মনে রাখো, যদি আলেমদের সাথে চলো, আলেমদের সাথে চলার কারণে একটু করে হলেও আলেমকে কিয়ামতের দিন রাসূলের ওয়ারিস হিসেবে সুপারিশ করার মতো সুযোগ তোমরা পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের মোহাব্বত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।